সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণে। তো তোমরা হয়তো অনেকগুলো পেজ করে ফেলেছো, কিন্তু যেগুলো হয়তো কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলো একটু কারেকশন করে নেওয়ার জন্য আমি বলবো। তাই তোমরা যেগুলো হয়তো পেছনের পাতা থেকে করেছো সেগুলো কিছু ভুল আছে, সেগুলো আমি কারেকশন করেছি। তো একবার দেখবে। তো এখানে দেখতেই পাচ্ছি যে 561 এই পেজ নাম্বার এবিটি টেস্ট পেপারের। এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে, যেমন লেখা আছে মাইকেল এঞ্জেলো যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে হবে। তারপর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল প্রথম, যেটা সেটা গ্রিসে। তারপর সতীদাহ প্রথা রদ হয়েছিল কত, 1829 খ্রিস্টাব্দের, মানে আইন ইয়েটা কত ছিল, রেজলিউশন যেটা ছিল সেটা হচ্ছে রেজলিউশন 17। তারপরে 14 কোশ্চেন, 14 1.4, ভারতের প্রথম সরকারি শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন। কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন প্রথম মুসলিম ছাত্র, এটা রহিম খান। ব্রিটিশ ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর ছিলেন ফ্রেডরিক ব্রান্ডিস, এর আগের বারও আলোচনা হয়েছে। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। 18 কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কার্ল মার্কস যেটা বলেছেন, এটা কি বলেছে, জাতীয় বিদ্রোহ বা জাতীয় অভ্যুত্থান বলেছেন। 9 কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 সালে রচিত হয়েছিল। 10 হচ্ছে হিন্দু মেলার সম্পাদক, এটা গণেন্দ্রনাথ ঠাকুর হবে। অনেক ইয়েতে লেখা আছে নবগোপাল মিত্র, নবগোপাল মিত্র নয়, গণেন্দ্রনাথ ঠাকুরই ঠিক। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে, না 1855। 12 কোশ্চেন, মুদ্রণ শিল্পে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছিল চার্লস উইলকিন্স, গোয়ের কোশ্চেন করবে। 13 কোশ্চেন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কত সালে, 1923। মাদ্রাজে হয়েছিল সিঙ্গারা বেলু চেট্টিয়ারের নেতৃত্বে। 14 কোশ্চেন, রামপা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয় কোথায়, এটা গোদাবরীতে। কংগ্রেস নেতা এলাপ্পান কৃষকদের নিয়ে সত্যাগ্রহ চালান, এটা কোথায় করেছিল, কেরালাতে। 16 কোশ্চেন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908। বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা হলেন, এটা পরের পেজে আছে, এটা হেমচন্দ্র ঘোষ, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা। 18 কোশ্চেন, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন, এটা করেছিল শ্রীনারায়ণ গুরু, এটা একটা মন্দিরে প্রবেশের ব্যাপার ছিল। 19 কোশ্চেন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়, এস কে ধরের নেতৃত্বে। 20 কোশ্চেন, গণভোটের মাধ্যমে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়, এটা 1949 সালে। সফল হয়েছিল 1948-এ, কিন্তু গণভোটের মাধ্যমে যুক্ত করা হয়েছিল 1949-এ। এসিকিউ যে কোশ্চেন গুলো আছে দেখো, অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি রচনা করে রামচন্দ্র গুহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন, লর্ড ক্যানিং। ঠিক আছে, মানে পদাধিকার বলে সেই সময় যে গভর্নর ছিলেন লর্ড ক্যানিংই ছিল। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন মানবেন্দ্রনাথ রায় 1940 সালে। সর্বভারতীয় কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়, এটা লখনৌতে হয়েছিল 1936-এ। ঠিক ভুল যেটা আছে দেখো, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর প্রকাশিত হয় কোন পত্রিকা, প্রবাসী পত্রিকাটা ঠিক আছে। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন, এটাও ঠিক আছে। 76-এর মন্বন্তরে মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে, এটাও ঠিক আছে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন বি.আর. আম্বেদকর, এটা গান্ধীজি, এটা ভুল। স্তম্ভ মেলানো দেখো, লর্ড ওয়েলেসলি, এটা করে ফোর্ট উইলিয়াম কলেজ। বেঞ্জামিন ব্রাডলি, এটা মিরাট ষড়যন্ত্র মামলা হবে। কর্নেল রবার্ট কিড, এটা শিবপুর বটানিক্যাল গার্ডেনের সঙ্গে যুক্ত। সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি। এবারে বিবৃতির যে কোশ্চেন আছে দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা, কেন, এটা চিহ্নে করতে হবে। এর আগে কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি, মানে গ্রামের খবরাখবর দেওয়া হতো যে পত্রিকায়, সেটা একমাত্র এই গ্রাম বার্তা পত্রিকাতেই দেওয়া হতো। এর কোশ্চেন, আধুনিক ভারতে ভারত সভার অবদান অসামান্য, এটা কোন ব্যাখ্যাতে করবে, চিহ্নে করবে। ভারত সভা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক, বানানটা ভুল আছে, চেতনার প্রসার ঘটিয়ে জাতীয় আন্দোলনে সামিল করা। চীনের বিবৃতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে এর দ্বারা ভারতবর্ষকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেয়। চারের বিবৃতি গান্ধীজি আইন অমান্য আন্দোলনে লবণকে মুখ্য বিষয় হিসাবে বেছে নেন। লবণ হলো মানুষের অতি প্রয়োজনীয় অপরিহার্য দ্রব্য, ব্যাখ্যা তিনে করতে।
আর কি ধরনের কোশ্চেনগুলো আছে এগুলো তোমাদের আছে নিশ্চয়ই টেস্ট পেপার, তারা এমনি দেখতে পাচ্ছ। এবার পরের যে পেজ আছে, পরের এরপরে 583 পেজ নাম্বার, নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হলো অভিজাতদের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ। এটা নয়, ক্ষয়টা করতে সাধারণ মানুষের ইতিহাসের উপরে গুরুত্ব আরোপ, এটা কিন্তু। প্রিয় কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল, এটা মাসে বেরোতো, মাসিক পত্রিকা। তিনের কোশ্চেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয়, এটা 1853 সালে প্রকাশিত হয়েছিল প্রথম। ব্রহ্মানন্দ উপাধি পান কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে দিয়েছিল। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকাতে। ছয়ের কোশ্চেন, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865। সাথে হচ্ছে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, এটা সন্ন্যাসী বিদ্রোহ হবে। 8এর কোশ্চেন, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত, রাজনারায়ণ বসু হবে। 9এর কোশ্চেন, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী, তাই এতে ভুল আছে তাই। 10এর কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875, আগেবার হয়েছে। বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। 12 কোশ্চেন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 1856-তে। মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল, কৃষক নেতা ছিল। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি গঠিত হয় 1927। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 16 কোশ্চেন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে। 17 কোশ্চেন, দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। 18 কোশ্চেন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 19 কোশ্চেন, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 1947 সালের জুলাইতে, 18 জুলাই। 20 কোশ্চেন, জেভিপি কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। এরপরে এসিপি যে কোশ্চেন আছে দেখো, কোন বছর সোমপ্রকাশ প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? এটা হচ্ছে 1878। লর্ড লিটনের যে আইন, দেশীয় মুদ্রণ আইন, এই মুদ্রণ আইন অনুযায়ী এটা বন্ধ রাখা হয়েছিল। তো 3-এর কোশ্চেন, না এটা 2 আছে, কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়? এটা 1780, 29শে জানুয়ারি ছিল। উলগুলান কথার অর্থ কি? প্রবল বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে অঙ্কিত? এটা বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। ঠিক বলে দেখো, ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী মুখোপাধ্যায়, ঠিক আছে। 2-এর কোশ্চেন, জমিদার সভার সভাপতি ছিলেন রামমোহন রায়, রাধাকান্ত দেব হবে, এটা ভুল আছে। শিল্প চর্চার সূচনা হয়েছে আধুনিক যুগে, এটাও ভুল। অন্ধ্রপ্রদেশের তেলুগু ভাষীরাই প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি করে, এটা ঠিক। সম্মেলনের এ ট্রেন টু পাকিস্তান, এটা হচ্ছে পুষ্পন্ত সিং। গণবাণী পত্রিকা হচ্ছে মুজাফফর আহমেদ। মোপলা বিদ্রোহ, ইয়াকুব হাসান নেতা ছিল। দিগদর্শন পত্রিকা মার্সম্যান, মিশনারি। বিবৃতি যে কোশ্চেনগুলো আছে দেখো, একের হচ্ছে রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন, এটা ব্যাখ্যা দিয়ে করবে। রাধাকান্ত দেব প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন। এই যে 2-এর বিবৃতি, ব্রিটিশ ভারতে ভারত সভার প্রভূত অবদান ছিল, একে করতে হবে। ভারত সভা দেশীয় জনগণের মধ্যে জাতীয় চেতনার জাগ্রত করে। 3-এর বিবৃতি, বাংলায় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে সংগঠিত আন্দোলন তেভাগা আন্দোলন নামে খ্যাত, এটা ব্যাখ্যা 3-এ করতে হবে। এই আন্দোলন ছিল কৃষকদের উৎপন্ন ফসলের 3/2 ভাগ দাবি আদায়। কৃষকরা 3/2 ভাগ দাবি করেছিল, সে নিয়ে আন্দোলন। 4-এর বিবৃতি, 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর নামক একটি পৃথক দপ্তর করা হয়, এটা 3-এ করতে হবে, দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ উন্নতির জন্য। এটা 4-এর বিবৃতিটা 3-এ করতে হবে না, এটা ব্যাখ্যা দিয়ে করবে, দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির জন্য, এটা ব্যাখ্যা দুটাই করা হবে। বাকি
বাকি আরো 3টে যে পেজ আছে 627, 658, 707 এর পরের ভিডিওতেই পাবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং যারা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বলি সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট।